তো আমার অপরাধটা হচ্ছে একটাই, যে আমি এই ভিডিওটা কেন ভারতীয় জনতা পার্টিকে দিয়েছি। এই অপরাধটার জন্যই পুলিশ আমায় ডেকে পাঠায়, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং আমি ভারতীয় জনতা পার্টির মতো। নমস্কার। পশ্চিমবঙ্গে বিজেপি কেন ক্ষমতায় আসতে পারছে না, যদি এই কারণটা আপনারা আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি অনেকগুলো কারণকে রাখব, একই সাথে এই কারণটাকেও রাখব যে কারণের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় যেমন আসতে পারছে না, একই সাথে সম্প্রতি এই 2024 লোকসভা ভোটেও যেখানে পশ্চিমবঙ্গে বিজেপি কমপক্ষে 25টি লোকসভা আসন পাবে বলে মনে করা হয়েছিল, এই সমস্ত কারণের জন্যই কিন্তু বিজেপি 12টির বেশি লোকসভা আসন পশ্চিমবঙ্গ থেকে জিততে পারেনি। ঘটনা হচ্ছে আরিয়াদহ কাণ্ডে যে জয়ন্ত সিংয়ের মারধর করার ভিডিও ভাইরাল হলো, যেখানে জয়ন্ত সিংয়ের মারধর করার ভিডিও ভাইরাল হওয়ার পরে পুলিশ সেই জয়ন্ত সিংকেই প্রথমে গ্রেপ্তার করতে ভয় পাচ্ছিল। সেখানে যারা জয়ন্ত সিংয়ের ভিডিও ভাইরাল করলো, পুলিশ ঘুরিয়ে তাদেরকেই ভয় দেখাতে শুরু করলো। আর এদিন সেই ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে সাংবাদিকদের সামনে পৃথ্বীরাজ জানালো যে হ্যাঁ, তিনি ভিডিও ভাইরাল করেছেন এবং ভিডিওটিকে বিজেপির কাছে তুলে দেওয়ার জন্য পুলিশ তাকে ভয় দেখিয়েছে। এখন তাহলে আপনারাই ভেবে দেখুন, যেখানে পশ্চিমবঙ্গে এখনও বিজেপি ক্ষমতায় আসেনি এবং বিরোধী রাজনৈতিক দল বিজেপি করার জন্য যেখানে সম্প্রতি লোকসভা নির্বাচনেই বহু বিজেপির কর্মী সমর্থককে ঘর ছাড়া হতে হয়েছে, সেখানে এই রকম একটা সাহসী ব্যক্তি পৃথ্বীরাজ প্রকাশ্যে জানাচ্ছেন যে হ্যাঁ, তিনি বিজেপি করেন। তাহলে এখন কথা হচ্ছে, বিজেপি কেন এই রকম সাহসী যুবকদেরকেই এখনও পর্যন্ত পার্টির কোনো গুরুত্বপূর্ণ কাজ এবং অন্য কাজে লাগাচ্ছে না? প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে যাচ্ছে।